হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব বাংলা ব্যাকরণের কারক নিয়ে। তো তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছো যে কারক নিয়ে যেন একটা ক্লাস করা হয়। তো আজকের ভিডিওটি শুধু তাদের জন্য, আর যারা ব্যাকরণে অভিজ্ঞ তাদের জন্য আমার তরফ থেকে কয়েকটি কারক নির্ণয়ের প্রশ্ন আছে। তো চলো আমরা সেই প্রশ্নটা একটু দেখে নিই। সূর্য উঠলে পদ্ম ফোটে। 2 নাম্বার, আমায় জল দাও। 3, চাকরকে মাইনে দেওয়া। 4, পুলিশকে ঘুষ দেওয়া। 5, গরিবকে 2 পয়সা দিন বাবু। 6, যদুকে গল্প বলো। 7, সর্বপাপ হরিল গঙ্গায়। 8, ভক্তি ভরে পুজিনু গঙ্গায়। 9, বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে। 10, গঙ্গায় মাঝে মাঝে হাঙর দেখা দেয়। তো তোমরা যারা ব্যাকরণে অভিজ্ঞ তোমাদের জন্য এই প্রশ্নগুলো আমার তরফ থেকে রইল। তো আমার বিশ্বাস তোমরা যদি এই কারকগুলো নির্ণয় করতে চাও তোমরা অবশ্যই ভুল করে ফেলবে। তো ভুলটা কোথায় হয় আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, আর এই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। আশা করি অনেক কিছু শিখতে পারবে এই ভিডিওটির মাধ্যমে। তো প্রথমে আমরা একটু জেনে নেব যে কারক কাকে বলে। ক্রিয়াপদের সঙ্গে নামপদের যে সম্পর্ক তাকে আমরা কারক বলি। তো একটা উদাহরণ ফলো করলে ব্যাপারটি আরো পরিষ্কার হয়ে যাবে। দেখো একটা সহজ উদাহরণ নিচ্ছি, রাম ভাত খায়। দেখো এটি একটি সম্পূর্ণ বাক্য নিয়েছি যে রাম ভাত খায়, তাহলে এখানে একজন কাজ করছে তার নাম হচ্ছে রাম, আর এখানে খায় হচ্ছে ক্রিয়া। তাহলে এই খায় ক্রিয়াটাকে যদি আমি একটু চাপা দিই, নিয়ে যদি বাক্যটি পড়ি তাহলে কি দাঁড়ায় দেখো, রাম ভাত। তাহলে দেখো এইরকম ধরনের কোনো বাক্য হয় না। তাহলে যখনই আমরা এর সাথে খাইটা যুক্ত করছি তখনই কিন্তু এটি আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারছি যে রাম ভাত খায়। তারপর দেখো এখানে যদি আমি রামকে চাপা দিয়ে দিই তাহলে বাক্যটি কি দাঁড়ায়, ভাত খায়। তাহলেও কিন্তু এটি বোঝা যাচ্ছে যে ভাত খায়। কিন্তু যখন আমরা ভাতকে চাপা দিয়ে দেবো তারপর যদি আমরা বাক্যটি পড়ি তাহলে কি দাঁড়ায় দেখো, রাম খায়। তাহলে এটাও কিন্তু বোঝা যাচ্ছে। কিন্তু যখনই আমরা ক্রিয়াকে চাপা দিয়ে দিচ্ছি তখনই কিন্তু আর বাক্যটি বোঝা যাচ্ছে না। তাহলে আমরা অবশ্যই বুঝতে পারছি যে নামপদের সঙ্গে ক্রিয়াপদের অবশ্যই একটি সম্পর্ক আছে। এবার চলো আমরা একটু জেনে নিই যে কারক কয় প্রকার ও কি কি। কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক ও অধিকরণকারক। তো এবার চলো আমরা একটি মজার উদাহরণ ফলো করব, যে উদাহরণটির মাধ্যমে আমরা এই 6টি কারকই পেয়ে যাব। পূজারী বৃক্ষ থেকে স্বহস্তে পুষ্প চয়ন করে দেবালয়ে দেবতাকে অঞ্জলি দিলেন। এই যে তোমরা উদাহরণটি দেখতে পাচ্ছ এটির মধ্যে কিন্তু রয়েছে 6টি কারক। এবার চলো আমরা সেই 6টি কারকের সংজ্ঞাটা একটু সংক্ষেপে জেনে নিই। যার দ্বারা কর্ম সম্পাদিত হয় তাকেই বলা হয় কর্তৃকারক। এই কর্তৃকারককে কে বা কারা দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আমরা কর্তৃকারকটা পেয়ে যাব। কর্তা যা করেন তাই কর্মকারক। এই কর্মকারককে যদি ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলেই কিন্তু আমরা কর্মকারকটি পেয়ে যাব। কর্তা যার সাহায্যে ক্রিয়া করেন সেটি করণকারক। এই করণকারককে যদি আমরা ক্রিয়াকে কি দ্বারা বা কিসের দ্বারা প্রশ্ন করি তাহলে কিন্তু আমরা করণকারকটি পেয়ে যাব। সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা যদি বোঝায় তাহলে সেটি হয়ে যায় নিমিত্তকারক। এই নিমিত্তকারককে যদি আমরা ক্রিয়াকে যদি কাকে বা জন্য দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আমরা নিমিত্তকারকটি পেয়ে যাব। ক্রিয়াটি যেখান থেকে সৃষ্টি হয় সেটি হচ্ছে অপাদানকারক। এই অপাদানকারককে যদি ক্রিয়াকে কোথা থেকে বা কোথা হতে ক্রিয়াকে প্রশ্ন করা হয় তাহলে কিন্তু আমরা অপাদানকারকটি পেয়ে যাব। এছাড়াও যদি পাপ, ভয় বা বিপদ শব্দটি উল্লেখ থাকে তাহলেও সেটি হয়ে যাবে অপাদানকারক। ক্রিয়াটি যেখানে সমাপ্ত হয় সেটি অধিকরণকারক। এই অধিকরণকারকে যদি কোথায় বা কখন দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করা হয় তাহলেই কিন্তু আমরা অধিকরণকারকটি পেয়ে যাব। এছাড়াও যদি নির্দিষ্ট স্থান, সময় বা বিষয় কথাটি উল্লেখ থাকে তাহলেও কিন্তু অধিকরণকারক হয়ে যায়। তো আমাদেরকে যে সূত্রটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে কর্তৃকারকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে আমরা কর্তৃকারক পাই, কর্মকারকে কি বা কাকে, করণকারকে কি দ্বারা, কিসের দ্বারা, ইত্যাদি ইত্যাদি। এটি আমাদেরকে মাথায় রাখতেই হবে, তবেই আমরা কিন্তু কারক নির্ণয় করতে পারবো। তো তোমাদের একটি প্রশ্ন হতে পারে, দেখো কর্মকারকের মধ্যে রয়েছে কাকে এবং নিমিত্তকারকের মধ্যেও রয়েছে কাকে, তাহলে আমরা কি করে বুঝবো কোন কাকে দিয়ে কখন কাকে ক্রিয়াকে প্রশ্ন করতে হয়? আচ্ছা, ভালো কথা, তাহলে চলো সেটিও জেনে নেওয়া যাক।
সত্য ত্যাগ করে কোনো কিছু দান করা যদি বোঝায় বা ইচ্ছাকৃত যদি কোনো দান হয়ে থাকে এবং সেই দানটি যদি পবিত্র দান হয়ে থাকে বা সেই দানের মধ্যে যদি শুভাশুভ কোনো ব্যাপার থাকে, তাহলে আমরা নিমিত্ত কারকের কাকেটা দিয়ে প্রশ্ন করব ক্রিয়াকে। আর যদি সেটি কোনো সত্যপূর্বক দান না হয়ে থাকে বা সেটির মধ্যে যদি কোনো শুভাশুভ ব্যাপার না থাকে, তাহলে তখন আমরা কর্মকারকের কাকেটি দিয়ে প্রশ্ন করব। তো চলো আমরা উদাহরণের মাধ্যমে ব্যাপারটা বুঝে নিই, তাহলে ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে যাবে। ভিখারিকে ভিক্ষা দাও, এই যে উদাহরণটি তোমরা দেখতে পাচ্ছ, দেখো ভিখারিকে নিচে দাগ দেওয়া হয়েছে। তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে কোনো দান যদি সত্যপূর্বক দান হয় এবং সেই দানের মধ্যে যদি কোনো শুভাশুভ ব্যাপার থাকে, তাহলে সেটি নিমিত্তকারকের কাকে দিয়ে আমরা ক্রিয়াকে প্রশ্ন করব। তো দেখো এখানে যে ভিক্ষাটি দান করছে, সে কিন্তু সেই ভিখারির কাছে ভিক্ষার টাকাটার ফেরত চাইছে না, সে ইচ্ছাকৃতই তাকে দান করছে এবং সে ভিক্ষারটা এমনি এমনি দিচ্ছে না, কিছু একটা শুভাশুভ ব্যাপার আছে বলেই কিন্তু তাকে দানটি করছেন। তাহলে সেই জন্যই আমরা এটিকে বলছি নিমিত্তকারক। ওকে, এবার আরো একটি উদাহরণ দেখো, পুলিশকে ঘুষ দেওয়া। দেখো পুলিশকে নিচে দাগ দেওয়া হয়েছে। তো দেখো পুলিশকে যে ঘুষটি দিচ্ছে, সে কিন্তু ইচ্ছাকৃত ঘুষটি দিচ্ছে না বা কেউই পুলিশকে ইচ্ছাকৃত ঘুষ দেয় না, সে যতটা চেষ্টা করে যে তার টাকাটা সে বাঁচিয়ে রাখবে। তাহলে দেখো যে পুলিশকে ঘুষটি দিচ্ছে সেটির মধ্যে কোনো শুভাশুভ ব্যাপার নয়, সেটি হচ্ছে অসৎ কাজ বা খারাপ কাজ। এই জন্য এটাকে আমরা কর্মকারকের কাকে দিয়ে প্রশ্ন করব, যে কাকে ঘুষ দেওয়া, পুলিশকে ঘুষ দেওয়া। তাহলে এটি হচ্ছে কর্মকারকের উদাহরণ। এবার চলো আমরা সেই মজার উদাহরণটা একটু ফলো করি, যার মধ্যে আমরা 6টি কারকই পেয়ে যাব। পূজারী বৃক্ষ থেকে স্বহস্তে পুষ্প চয়ন করে দেবালয়ে দেবতাকে অঞ্জলি দিলেন। তো এর মানেটা একটু বলে দিই, তোমাদের বুঝতে সুবিধা হবে। পূজারী যারা পুজো করেন তাদেরকে বলা হয়। বৃক্ষ থেকে মানে গাছ থেকে, স্বহস্তে মানে নিজের হাতে, পুষ্প চয়ন মানে ফুল সংগ্রহ করে দেবালয়ে মানে দেবতাদের আলয়ে দেবতাকে অঞ্জলি দিলেন। অঞ্জলি মানে পূজা দিলেন। তাহলে পূজারী গাছ থেকে নিজের হাতে ফুল সংগ্রহ করে দেবতাদের আলয়ে দেবতাকে পূজা দিলেন। তো আশা করি লাইনটির মানে বুঝতে পেরেছো। তো এবার চলো আমরা একটু ক্রিয়াকে প্রশ্ন করব। তো তোমরা যে সূত্রটি দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটির মাধ্যমে আমরা ক্রিয়াকে প্রশ্ন করব। তো পরপর আমরা একটু লিখে ফেলি, তোমরাও আমার সাথে লিখে নিতে পারো। কে দিলেন, কি দিলেন, কি দ্বারা দিলেন, কাকে দিলেন, কোথা থেকে দিলেন আর কোথায় দিলেন। তো তোমরা এবার উদাহরণটি পড়ো। পূজারী বৃক্ষ থেকে স্বহস্তে পুষ্প চয়ন করে দেবালয়ে দেবতাকে অঞ্জলি দিলেন। তাহলে দেখো আমি প্রথমে প্রশ্ন করেছি যে কে দিলেন, তাহলে দেখো তো পূজাটা কে দিচ্ছে, দেখো পূজাটা দিচ্ছে পূজারী, তাহলে কে দিয়ে প্রশ্ন করে উত্তরটি আমরা পেলাম পূজারী, তাহলে পূজারী হচ্ছে কর্তৃকারক। তারপর নিচে আছে দেখো কি দিলেন, তাহলে দেখো তো উদাহরণটির মধ্যে কি দিচ্ছে, দেখো অঞ্জলি দিচ্ছে, তাহলে অঞ্জলি হচ্ছে কর্মকারক। তারপর দেখো কি দ্বারা দিলেন, তাহলে দেখো কি দ্বারা দিচ্ছে, পূজাটা নিজের হস্তে মানে নিজের হাতের দ্বারা দিচ্ছে, তাহলে স্বহস্তে হচ্ছে করণকারক। কাকে দিলেন, দেখো এখানে কাকে দিচ্ছে অঞ্জলিটা, অঞ্জলিটা দিচ্ছে দেবতাকে, তাহলে দেবতাকে হচ্ছে নিমিত্তকারক। তারপর দেখো আছে কোথা থেকে দিলেন, দেখো কোথা থেকে ক্রিয়াটি সৃষ্টি হয়েছে, দেখো বৃক্ষ থেকে, তাহলে বৃক্ষ থেকে এটি হচ্ছে অপাদান কারক। তারপরে দেখো আছে কোথায় দিলেন, তাহলে দেখো কোথায় দিচ্ছে, দেখো দেবতাদের আলয়ে মানে দেবালয়ে, তাহলে দেবালয়ে হচ্ছে অধিকরণ কারক। তো দেখো আমরা সেই 6টি কারকই কিন্তু এই উদাহরণটির মাধ্যমে পেয়ে গেলাম। তো এবার চলো আমরা প্রথমে যে উদাহরণগুলো ফলো করলাম সেগুলো একটু কারক নির্ণয় করি। সূর্য উঠলে পদ্ম ফোটে, দেখো সূর্যের নিচে দাগ দেওয়া আছে। তো এখানে যদি আমরা ক্রিয়াকে প্রশ্ন করি যে কে উঠলে পদ্ম ফোটে, তাহলে আমরা উত্তরটি পাচ্ছি যে সূর্য, তাহলে এখানে সূর্য হচ্ছে কর্তৃকারক। নেক্সট দেখো আমায় জল দাও, দেখো এখানে আমায় নিচে দাগ দেওয়া হয়েছে। তো এখানে যে আমাকে জলটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু সত্যপূর্বক ত্যাগ করেছে এবং আমাকে যে জলটা দিচ্ছে সে জলটা দিয়ে কিন্তু আর জলটা নেওয়ার আশা করছে না, তাহলে এটি সত্যপূর্বক দান, সেই জন্য এটাকে আমরা বলতে পারি নিমিত্তকারক। নেক্সট দেখো চাকরকে মাইনে দেওয়া, তো দেখো এখানে যে চাকরকে নিচে দাগ দেওয়া হয়েছে, তো চাকরকে যে মাইনেটা দিচ্ছে সেটা কিন্তু তার পরিশ্রমের টাকা,
এটা কিন্তু শর্তপূর্বক দান নয়, তার পরিশ্রমের টাকাটাই তাকে দেওয়া হচ্ছে, সেই জন্য এটা হচ্ছে কর্মকারক। নেক্সট দেখো, পুলিশকে ঘুষ দেওয়া, তো এটা তোমাদেরকে আগে বলেছি, তো এটাও হচ্ছে কর্মকারকের উদাহরণ। নেক্সট দেখো, গরিবকে 2টো পয়সা দিন বাবু, তো দেখো এখানে যে গরিবকে পয়সাটি দেওয়া হচ্ছে সেটা কিন্তু শর্তপূর্বক দান। তাহলে গরিবকে কেউ যদি 2টো পয়সা দেয়, সেই 2টো পয়সা কিন্তু আর সেই গরিবটার কাছ থেকে আশা করে না, তাকে শর্তপূর্বক দেওয়া হয়, তাই গরিবকে হচ্ছে নিমিত্তকারক। যদুকে গল্প বলো, দেখো এখানে যে যদুকে গল্পটি বলছে সেটাও কিন্তু শর্তপূর্বক দান, তাহলে যদুকে যে গল্পটি বলছে সে কিন্তু সেই যদুর কাছ থেকে আর গল্পটি আর আশা করছে না, তাই এটিও হচ্ছে নিমিত্তকারক। তো এবার দেখো আমরা একই ধরনের কিছু উদাহরণ দেখতে পাচ্ছি স্ক্রিনে। সর্বপাপ হরিল গঙ্গায়, ভক্তি ভরে পুজিনু গঙ্গায়, বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে, গঙ্গায় মাঝে মাঝে হাঙ্গর দেখা দেয়। তো এই উদাহরণগুলো হচ্ছে বিভ্রান্তিকর উদাহরণ, কারণ এখানে যদি কেউ বিভক্তির চিহ্ন দেখে যদি কারক নির্ণয় করতে যায় তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। দেখো এখানে বলা হয়েছে সর্বপাপ হরিল গঙ্গায়, তাহলে কে হারিয়ে যাচ্ছে? দেখো এখানে সর্বপাপটাই হারিয়ে যাচ্ছে গঙ্গায়, তাহলে এখানে সর্বপাপ হরিল এটি হচ্ছে কর্তৃকারক। ভক্তি ভরে পুজিনু গঙ্গায়, তাহলে দেখো কাকে ভক্তি ভরে পুজো করা হচ্ছে? গঙ্গাকে, তাহলে এটিও হচ্ছে কর্মকারক। বর্ষায় জেলেরা গঙ্গায় ইলিশ ধরে, তাহলে আমি যদি ক্রিয়াকে প্রশ্ন করি যে কোথা থেকে ইলিশ ধরে, তাহলে আমরা উত্তরটি পাচ্ছি গঙ্গা, তাহলে গঙ্গা হচ্ছে এবার অপাদান কারক। তারপরেরটা দেখো, গঙ্গায় মাঝে মাঝে হাঙ্গর দেখা দেয়, তাহলে এটা যদি তুমি ক্রিয়াকে প্রশ্ন করো যে কোথায় দেখা দেয়, তাহলে উত্তরটি পাচ্ছি যে গঙ্গায়, তাহলে এটি হচ্ছে অধিকরণ কারক। তো বন্ধুরা, আশা করি তোমরা এই কারক সম্পর্কে একটি ধারণা পেয়েছো যে কিভাবে নির্ণয় করতে হয় কারক। তো এই কারক নির্ণয় নিয়ে যদি তোমাদের আর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করব। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। ভালো থাকো সবাই।